ঘুম হইতে নামাজ উত্তম। আজান শোনা আগে ছিল 3.5 হাত, আজান শোনা হচ্ছে 2.5 হাত। আজানের আগে কয় হাত ছিল? 3.5 হাত। আজান শুনবেন দিকে কম্বল মাথার উপর দিচ্ছে, কম্বল মাথার উপর দিলে পাও যে বাড়ালো, পাও টানে বুকের মধ্যে থসে, বেড়া থেকে মনে করবেন চাউলের বস্তা ঠেকাতেছে। কেরে আর মাথাও নাই পাও নাই, গেল গুটি। আস্তে আস্তে বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি আপনি গিয়ে কম্বল খালি টান দিয়ে দেখেন কম্বলের তলে ওর সাইজ আর সাইড ঠিবে কুত্তার সাইজ একই সাইজ। এখন আপনাদেরকে একটা মিছিল করা লাগবে। আমি যেই বলব ফজরের নামাজ বাদ দেয় ঘুম পাড়ে যারা, আপনার সকলে বলবেন কুত্তার আমল করে তারা। বলতে পারবেন না ভাইজান? ফজরের নামাজ বাদ দেয় ঘুম পাড়ে যারা, দেখেন তো কে কে বলে না। আপনার একটু বলার সময় খেয়াল করবেন না, আপনার আশেপাশে যারা আছে এরা বলতেছে না, এরা আজও ফজর মিস করবে। এই বলা খাতে দেন। আমি যেই বল ফজর নামাজ বাদ দেয় ঘুম পাড়ে যারা, আপনার জবান খুলে বলবেন কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দেয় ঘুম পাড়ে যারা। নাটোরের লালপুর এই ওয়াজ আমি যেই করছি 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। আচ্ছা যেই শুরু করতে আমি বললাম কে রে, কুত্তা খেপলো কে? তখন আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হুজুর আপনি বেনামাজিকে কুত্তার সাথে তুলনা দিলেন। আমি সঙ্গে সঙ্গে স্লোগান পাল্টালাম, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পড়ে যারা কুত্তার চাইতো খারাপ তারা। যেই বলছি কুত্তার চাইতো খারাপ তারা, একটা কুত্তাও নাই। তখন বোঝা গেল ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পড়ে যারা কুত্তার চাইতো খারাপ তারা। এই কথা ঠিক সবাই কয়। আয় তেল তেলা এসে নেতা হওয়ার চাই, তেল তেলাক চলবি? কথা বলেন ভাই, কোরআনের পক্ষে কথা বললে কি অসুবিধা আছে? রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে গিয়ে আদায় করো। মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে এই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল বলতে ভাইজান এই মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী। আমি রাখাল বারান্দায় নামাজ পড়ি, আমি কোনোদিন ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলেন রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই উল্টা বুঝ তোমাকে কে বুঝাইলো? তুমি চেয়ারে বসে ওয়াজ করো তুমি বক্তা দামি, আর মাটিতে বসে ওয়াজ শোনে এরা কম দামি। বক্তা তুমি এরকম মনে করো না, অনেক বক্তাকে আল্লাহ জাহান্নামে দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বক্তা আল্লাহ তোমার তক্তা বানাবি, তক্তা। আমি চিন্তা করে দেখলাম ওয়াজ করে এই টাকা নিয়ে আমি জান্নাতে যাবো। আমি চিন্তা করে দিলাম কি করলে জান্নাতে যাওয়া যায়। তখন এক হাদিস এসে বলতেছে 3 মেয়ের বার্জিনী হবে, সুপাত্রে পাত্রস্থ করলে নবীর সাথে আল্লাহ তাকে জান্নাতে ছুবে। তারপরে আমার ইমান বলল কে রে বক্তা তুই তো 17 বছর বেকার দিলি, আমার জীবনে বাংলাদেশে কোনো বক্তা এত বেকার দেয়নি ভাই। আপনাকে এই থালতা মাজরাম ওয়াজ করে আমার 300 টাকা দিয়েছিল একবার, 300, 700, 500। তখন একটা মোটর সাইকেল ছিল, আমি দাওয়াত দেওয়ার সময় কন্ডিশন করে দিতাম ভাই সকালবেলা যখন আসবো মোটর সাইকেল কিন্তু চালু হয় না, তোর হাফ মাইল ঠেলা লাগবে, প্যারিসতে দাওয়াত দিয়ে। এরকম 17 বছর আমি বেকার দেখেছি। 2007 সালে আমার সাথে একজন মারা গেল বীরগ্রাম বাস স্ট্যান্ডের ওখানে, পিছন থেকে ট্রাক মারছে, ভর্তা হয়ে গেছে। আমি তো আহত অবস্থায় হাসপাতালে, ওই সময় একটা মরার গুজব উঠছিল না, যুবজী মারা গেছে। আমি তখন চিন্তা করলাম কে আমিও যদি মরতাম, তখন কিন্তু ইউটিউব ফেসবুক কিছু চালু হয়নি, আমাকে সবাই 2-4 দিন মনে থেকে ভুলে যেত। তো মরার পরে যেন মানুষ না ভুলে, তখন থেকে 12 শতক জায়গার উপরে আমি একটা মাদ্রাসা করার নিয়ত করলাম। এখন যাই ওখানে দেখে আসবেন 12 শতক নয় 250 শতক হয়ে গেছে। শুধু মাদ্রাসা না, মসজিদ কমপ্লেক্স। এইবারই আমি আল্লামা সাইদি হুজুরের নামে একটা কনফারেন্স হল করলাম। এইবারে মানে যত টাকা কামাই করি সব আগে আল্লাহ রাস্তায় খরচ করি, মরে গেলে যেন মসজিদ মাদ্রাসার ওসিলায়, এতিম বাচ্চাকে লালন পালন করার ওসিলায় আল্লাহ যেন জান্নাতের বারান্দাতে একটু জায়গা দেয়। ভিতরে যদি নাও দেয়, জান্নাতের বারান্দায় একটু যেন আল্লাহ জায়গা দেয়। ওমর ফারুক বললেন রাখাল তুমি কম দামি
আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি। এই উল্টা বুঝ তোমাকে কে দিল? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যারা কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। ওমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। রাখাল বলতেছে আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলেন কেন? বলে এশা পরে যদি বাড়ি যাই ফজর যদি সামনে ধরবার না পারি, এই জন্যে ভাই এশা থেকে ফজরের নামাজ সামনে কাতারে ধরার জন্য আমি বাড়ি যাব না। ওমর ফারুক বলেন, রাখাল বলো তো 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা, একটা শেষ না হতে আরেকটা। আর কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতে আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিয়েছে। খেতে খামারে কাজ কাম করবা, উট দুম্বা চড়াবা, চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ তাআলা ওই ক্ষয়টা ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। সুবহানাল্লাহ, পড়ে এখন না কেন? তাহলে তুমি যে এশা থেকে ফজর সামনে কাতারে ধরবে, যদি তোমার ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমাইয়া যাব। যেই বসে মসজিদের মধ্যে ঘুমায় যাব, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে বলতেছে, ও রাখাল, মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল দাও। ঘুম পড়া লাগবে না, জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যানতে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয়, গল্প ছাড়ে না। ফেরেশতা বলতেছে, আল্লাহ, সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যানতে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, যতক্ষণ নামাজের পরে যতক্ষণ এদের মাথার উপর ফ্যান ঘুরেছে, এই ফ্যান ঘোরার কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়া পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা বলেন না কেন ভাই? ছোট ভাই, আমার মনে আছে আমি পান্তা খায় দুপুরবেলা, তখন খুব আলসিয়া ছিলাম, তো আমার মা আমার পান্তা দিল 28 নম্বর 1 থালি। আমি 3 পেজ দিয়ে পান্তা খাইয়া আমার দাদার কাছে জোহরের নামাজে যেই মাত্র ডাঙাছি, দাদা নামাজ পড়তে পড়তে কে রে বুড়ে মানুষ কুড়া মারতেছে, যাই হোক বার হয়ে আসলাম। ফেরে তো মুখ পিঁয়াজ বেয়াজ গন্ধাই খেরা, তুই জানিস না কাঁচা পিঁয়াজ কাঁচা রসুন খাইলে মসজিদের মধ্যে ঢুকলে ফেরেশতারা কষ্ট পায়। দেখছেন, আগে আমরা কাঁচা পিঁয়াজ রসুন খাই, মসজিদে ঢুকিনি, আর মসজিদের মধ্যে পিঁয়াজ দিয়ে মুড়ি মারতেছে। মসজিদের বাপের রান্নাঘর কে মানুষ বুঝা ঠিক কয়। ওমর ফারুক বললেন, রাখাল, আযানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। ধরে কোন কাতারে? আচ্ছা, যারা বারান্দায় নামাজ পড়ে তারা কিন্তু আযানের গুরুত্ব দেয় না, তারা দেয় আকামতের গুরুত্ব। কখন রে এ জামাত কখন হবি রে? তে কয় আরো 3 মিনিট পর। তো দোকানদারি করতে করতে যেই দেখে 1 মিনিট, ওরে বাবারে, খালি কোনো মতে তালা লাগায় দৌড়ে যায় বারান্দা। আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার হাত বান্ধিছে, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস বলতিছে, কিরে তাড়াতাড়ি তালা দিলি চাবি, তাড়াতাড়ি তালা দিলি চাবি। তখন এই নামাজ এক হাত দিকে ধরেছি, যেইটা আসে ওর নামাজ গেছে। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? রাখার এতদিন বারান্দায় নামাজ পড়ার সামনে কাতারে, যেই মাত্র ফজর আযান শুনেছে, এক দৌড় বারান্দা। বলতেছে, বারান্দা আজকের মনে তুই রাগ করিস না, তাহলে দেখার জন্য ভিতরে ঢুকতেছি, কালকে আবার এই জায়গায় আসবো। এই কথা বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে। ধরে কোন পায়ে? আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ভারত যে হুমকি দিছে, বাংলাদেশ
আমাদের কথা না শুনলে আমরা পেঁয়াজ বন্ধ করে দেব, আমরা আলু বন্ধ করে দেব, আমরা চিনি বন্ধ করে দেব। আল্লাহ কয় ভারত আমেরিকা সব বন্ধ করে দেখ, তোমরা এই ঘরের মালিকের গোলামি করো, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। সমস্ত অ্যাটম বোম থেকে আমি আল্লাহ তোমাদের পুরোপুরি নিরাপত্তা দিয়ে দেব। জোরে কর কথা ঠিক কি না? হ্যাঁ। রাখাল ডান পায়ে ঢুকতেছে, জবান খুলে একটা দোয়া পড়তেছে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল প্রতিদিন বারান্দায় নামাজ পড়তে। আজকে সামনে কাতারে যাবে, সামনে যখন যাবার চায় প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখালকে কে রে? বারান্দা থাকতে মনে করছিলাম এরা দামি দামি, আর ভিতরে ঢুকে দেখতেছি হামজা, এরাও তাই। আসলেই তো তাই। ভিতরে ঢুকে এসপি সাহেব দেখে একটা মুসলি লাগবে, তাছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি তাকায় দেখে দরজার চৌকিদার খাড়ায় আছে। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা, ওটা বাইরের কথা, ভিতরে ঢুকাই দেখ। চৌকিদার ভয় করে, এসপি কাতার ছাড়া যায়, চৌকিদার টাইমে না কয়, তো ডাকিতে আসিস না কেন? আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাওয়া। চৌকিদার বলে, স্যার আমার পায়ের গোড়ালি ফাটা, আপনার কিন্তু তেল তেলা, হঠাৎ যদি রুকু সেজদা করবার তা গোড়ালির সাথে গোড়ালি লাগে তখন? এসপি কয়, পাগলা তুই আমার ভাই। সুবহানাল্লাহ বলেন। মসজিদের মধ্যে ঢুকলে দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সবাই কাতার সোজা করে নামাজ পড়ে। ফেরেশতা বলে, আল্লাহ বাইরে 14 দল 20 দল, তোমার ঘরে ঢুকে এক কাতার। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেদিন কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলবে সেদিন মসজিদের মতো বাহিরেও মুসলমানরা এক কাতার হয়ে যাবে। দুনিয়ার মুসলমান, আরো জোরে, দুনিয়ার মুসলমান এক হয়নি। ডান পাশে আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, বাম পাশে বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, জামাত ইসলাম কাতার সোজা করতেছে। কে রে? কি সামনে কে? লাইন চিনিস না? লাইন কোথায়? বিএনপি পিছনে খেলা দেখা, কি লাইন বুঝিস না? সামনে আয়। ফেরেশতাকে আল্লাহ এই যুদ্ধ অপরাধী একজনক টানতেছে, একজনক ঠেলতেছে, এরা দুইজন যে কিছুই কয় না। আল্লাহকে আমার ঘরের মধ্যে ঢুকলে কোনো রাজনীতি চলবে না, একটাই নীতি, সেটা হলো আল্লাহর রাজনীতি। জোরে বলেন কথা ঠিক না? রাখাল যাইতে যাইতে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। সেই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি ঢুইকা দেখে আমার জায়গায় কে যেন বসে আছে। এখন আপনারা বলেন তো, মসজিদের মধ্যে শুধু একজনের জায়গা নির্দিষ্ট, যিনি হলেন মসজিদের ইমাম, যিনি কি? কিন্তু ওসমান গনি কেন এমন কথা বলতেছে? আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমাম হব আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, পিছনে কে দাঁড়াবে রাসূল কথাই বলে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর ফারুক বরাবর কে দাঁড়াবে? জোরে কান, কে দাঁড়াবে? আরো জোরে। আয়েশা থেকে জায়গা দখল। নবীর যত সাহাবী সবচাইতে নরম 2 জন, একটা আবু বকর, একটা ওসমান। ওসমানকে ঢুকে দেখে রাখালের পাশে একটু ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যেই 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে কান, কয়বার? মানে কোনোদিনও দেখেনি, একটু ভালো করে দেখার জন্য। একবার তাকাতে রাখাল, 2 বার তাকাতে, 3 বার সে তাকাতে, বারবার কি দেখি? মানে মূর্খ লোক, গরিব লোকের দিকে যদি আপনি বারবার তাকান, কিন্তু খেপে যাবি। দরকার কথা ঠিক কিনা? আমির হামজা পর্যন্ত খেপে গেছে। এক ভিডিও দেখলাম, কি দেখেন আমি কি পরিমণি নাকি? আমার মধ্যে দেখার কিছু নাই।
গতকাল যেখানে ওয়াজ করলাম প্রজেক্টরের মাধ্যমে মেয়েদেরকে দেখানো হচ্ছে, একজন ফতোয়া তালাশ করলো, হুজুর প্রজেক্টরের মাধ্যমে বক্তাকে মেয়ে মানুষ দেখা যায়? আমি কইলাম ভাই রে, সব বক্তা দেখা যায় না হলো আসিফ যে গতবার যাচ্ছিল ওই মাল, ওটার কথা আলাদা, কিন্তু আমার কথা আলাদা। আমি একে তো কালো মানুষ, দ্বিতীয় তো কালো পোশাক, আমার যদি প্রজেক্টরটা কোনো মেয়ে মানুষ দেখবার যায়, ভূতের মতন দেখবি, একবার দেখার পর আর তাকাবি না। এই বুড়ার দেখে আমাকে কাম হবি না, ধরে কথা কর না। এবারে পিছনে ফিস কি করে না, তারাও মনে করতেছে হুজুর কি ওয়াজ ধরলো রে, আমাদের গামছার কালেকশনটা করে দিলি তো হতো। লোককে উঠে, আরে পাগলা, এটা সে পাগলা না, উঠবে না, আমি বগড়ার মাল, যেরকম কোন জায়গার মাল। তারপরে এর মধ্যে প্রথমে বলছিল হুজুর আমরা আদায়টা করে তারপর আপনি খুতবা দিবেন, দেখছেন কি ভয়। তখন এত লোক ছিল, তখন এত লোক ছিল, এখন লোক বেশি হয়েছে না কম হয়েছে? অনেক বেশি হয়েছে। এদের মধ্যে একটা এই খুশখুশিটা বন্ধ করার জন্য 2 মিনিট ওয়াজ হবে। আমি ঘড়ি দেখে ওয়াজ করছি, এখন মধ্যে ঘড়ি দেখছি, কথা বল দেখেন, ঘড়ি দেখছি। মরদ ঘড়ি দেখার বক্তা লয়, শ্রোতাকের দিকে টাকা থেকে ওয়াজ করি, আল্লাহ রহমতে বসে আছেন, ওয়াজ চলবি। একটা মারে যাচ্ছি আর একটা মারতেছি। আচ্ছা অসুবিধা আছে? ছেলেরা কোথায় রে, গামছা পাটি ব্যাগ পাটি গুটিতে আর ভিতরে নামো, 2 মিনিটের মধ্যে কাম সারবা, তোমাদের ভিতরে খুশখুশিটা বন্ধ হয়ে যাক। হ্যাঁ ব্যাগলে নামো। আর কোরআনকে মহব্বত করে এই ছেলেরা গান বাজনা না করে আল্লাহর কোরআনের মাহফিল করেছে। আপনারা কারা কারা খুশি 2 হাত তুলে আল্লাহকে একটু দেখেন তো ভাই, যারা খুশি হয়েছেন হাত তুলে দেখেন, হাত নামান। আপনার পকেটে হাত দেবেন 10, 20, 50 যাই যা পারেন, আল্লাহর রাস্তায় কোরআনকে ভালোবেসে বার করে দেন। 2 মিনিট আদায় কমপ্লিট করে এক টানা চলবি, আর কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ। আমাদের মায়েদের মধ্যেও বিশ্বাসযোগ্য লোক পাঠাবেন, মেয়েদের মধ্যে যারা আদায় করবে টাকা লিয়া যেন আর একদিকে না যায়। এজন্য মায়েদের মধ্যে বিশ্বস্ত লোক, মহিলারা আদায় করাই ভালো, মেয়েদের মধ্যে মহিলা আদায় করবে এটাই ভালো। তবে যদি কোনো পুরুষ মানুষ যায়, ছোট বাচ্চাকে পাঠাবেন, যে মেয়ে মানুষ দেখে কিছুই মনে হয় না, এমন বুড়াকে পাঠাবেন মহিলা দেখলে তার চেহাতে হে না। এই 2 দল, কথা কয় না কেন, কয় দল? 2 দল। এই 2 দল ছাড়া অন্য কোনো পুরুষ মানুষ মহিলাদের মধ্যে ঢুকলে পর্দার খেলাফ হবে। এত জোরে জোরে দৌড়াই কেন পাগলারা, এত জোরে দৌড়াও কে? টাকা দেওয়ার আগে বাক্স ঠেলা মারে রা, মসজিদের মধ্যে দান বাক্স টাকা বার করতে। আর তা আপনারা ব্যাগলে এত জোরে দৌড়াচ্ছেন কে ময়নারা? কি সুন্দর ড্রেস বারে, কলজার টুকরারা রে, আজকে তোমাকে সেই ওসিয়ত করে দাও বাবা, না আমার ছাড়া মাহফিল আরো করবে। পরেই তো শেষে যায় আগে আসে ওই দিন। একশো উঠবেন না, পকেট থেকে বের করে আল্লাহর রাস্তায় ব্যাগের মধ্যে দিয়ে দিবেন। বিশ্বাস করেন যা দিবেন ওইটা আল্লাহ আপনার জান্নাতের অ্যাকাউন্টে কবুল করে নিবে। ধরে কারণ আমিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকালা ভাই, এই মাইকালা ভাই, এটা আসলে তো এটা মনে হয় আমার মুখের থেকে একটু নিচে গেছে, একটু সামান্য এক সুত তুলে দাও। হ্যাঁ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোটি গেল এটা, একটু সামান্য এক সুত, এইবার ঠিক আছে। আবার অত দূরে তুললে কে রে পাগলা? ঠিক আছে, যাও যাও। এই জায়গা ফাঁকা হলো কেন? এই জায়গা ফাঁকা বন্ধ করো, বসেন। আপনার একটু আগে বসেন। 2 জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে। 2 জায়গা, এক জায়গায় বসেছিলেন, ওই জায়গা ছাড়া আর এক জায়গায় বসলেন। এটা যে বেহেশতের বাগান, আপনাদেরকে বিশ্বাস হয়? যখন বিশ্বাস হয় তাহলে প্রত্যেকটা জায়গা আপনার জন্য জান্নাতের সাক্ষী হবে। রাসূল যেখানে ফরজ পড়ছে ওখানে সুন্নত পড়েনি, যেখানে সুন্নত পড়ছে ওখানে নফল পড়েনি। সাহাবীরা বলেন হুজুর জায়গা এত পাল্টানোর কারণ হলো প্রত্যেকটা জায়গা আমার জন্য সাক্ষী হবে। তো জান্নাতের বাগানকে সাক্ষী রাখার জন্য যদি কেউ উঠে চলে যায় এই ফাঁকে, যাচ্ছে একটু পেশাব করে আসি, উনি আসা যেন ওই জায়গার না পাই, ওই যেন পিছনে বসে।
হ্যাঁ, এই জন্য সবাই জিকির করেন, আর যার সামনে ফাঁকা দেখা যায় একটু জমে যে বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওসমান গনি থরথর করে কাঁপতেছে আর বলতে, ভাইজান আমি শুধু তিনবার তোমার দিকে তাকাইছি, কোনদিন তোমাকে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। এ কারণে তিনবার তোমার দিকে তাকাইছি। তুমি এত গরম হওয়ার কারণ কি? তোমার পরিচয় কি? সঙ্গে সঙ্গে বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা, রাখালের কথা শুনে ওসমান গনি মুচকি মুচকি হাসার কারণ কি? কারণ রাখাল যারা হবে এদের ভাষা নরম হলে হবে না, এদের ভাষা হওয়া লাগবে গরম। কারণ নরম ভাষা দিয়ে আপনি ছাগল গরু চড়াবেন, ঘাস খাতে খাতে আবাদের দিকে যাচ্ছে, আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু ওর দিকে যাস না বাবা, ওই শুনবে। আর যদি বলে আরে এক ধাপ, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে, মাথা কাত করে দেখে ও বাবা পান্টি ঘুরাচ্ছে, আবার ঘাসের দিকে চলে আসবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। এখন হয়তো আপনি বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আপনার বাড়িতে রূপক করতে ধরেলেন 42 বছরের একটা গাভী আছে। এই গাভী হলো আপনার বউ, আছে না নাই? আছে না নাই? আপনি এশার নামাজ জামাত আদায় করলেন, জামাতে নামাজ পড়ে বাড়িতে যখন ঢুকলেন, আপনার ঘরের ভিতর থেকে হরি হরি লোলো, হরি হরি লোলো। আমি হলাম মুসলমান, আমার ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য বাজে কেন? ঘরের মধ্যে যায় দেখেন আপনার ম্যাডাম, আপনার ময়নাটিয়া ভারতের চ্যানেল দেখতেছে, স্টার জলসা জি বাংলা দেখতেছে। আপনি কাছে গিয়ে বসেন, রাখালি করেন। রাখালি করা মানে মারা না, রাখালি করা। তুই জানিস যে ভারতের চ্যানেল দেখতেছিস, এই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভেঙে ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। ভারত কি মন্দির বানানোর জায়গা নাই? যেরকম জায়গা আছে না নাই? তারপরেও মুসলমানের মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির তৈরি করে মুসলমানের কলজায় আগুন ধরা দিছে রে। ভারতের কোন চ্যানেল মুসলমানের ঘরে চলবে না। আপনার বউ বলবে, আমি তো জানি না, যারা মসজিদ ভাঙ্গা মন্দির বানাচ্ছে একে চ্যানেল তো দেখবো না। মেয়ে মানুষ কিন্তু একটু বুঝালেই ভালো বোঝে, জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন থেকে স্টার জলসা জি বাংলা দেখা তালাক হয়ে গেল। আপনার একটা 22 বছরের আইডিয়া আছে রূপ করতে, 22 বছরের আইডিয়া মানে আপনার ছেলে। আপনি দেখেন সারাদিন এমন একটা ফুল প্যান্ট পরে বেড়ায় যেটা পরে বসা যায় না, যেটা পরে বসা যায় না। সকালবেলা ওইটা পরে বের হয়ে গেল, সন্ধ্যার সময় বাড়িতে আইলো। আপনি জিজ্ঞাসা করতেছেন, বাবু লোকমান হাকিম যেরকম তার ছেলেকে নসিহত দিয়েছে, আপনি সেরকম নসিহত দেওয়ার জন্য বললেন, বাবা সকালবেলা বের হয়ে গেলে সন্ধ্যার সময় বাড়িতে আসলি এই প্যান্ট পরে তো বসা যায় না। আব্বা আসলে তো বসা যায় না, টুলের উপর বসা যায়। এই প্যান্ট পরে তুই কি পেশাব করিসনি? বলে 3 বার করছি। তাহলে 3 বার পেশাব করলি, কেমনি করলি? তাই দাঁড়ায় করছিস। মুসলমানের বাচ্চা দাঁড়ায় পেশাব করলি, তুই কি জানিস বাবা ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হয় যে পেশাব থেকে পবিত্র হয় না। দাঁড়ায় পেশাব করে মনে করছে আমার সব পেশাব বার হয়ে গেছে, এই মনে করে টয়লেট দিয়ে মুছিছে, পানি দিয়ে পরিষ্কার করছে, এরপরও 3-4 ফোঁটা পেশাব যেই মাত্র সেন্টা নিছে 3-4 ফোঁটা টপ টপ করে পেশাব করছে। তাহলে 3 বার পেশাব করার কারণে 12 ফোঁটা পেশাব তোমার ন্যাঙ্গটির মধ্যে, তোমার প্যান্টের মধ্যে পড়ে গেল। ওটা সুইকে এক সময় জীবাণু হয়ে গেল। ওই নাপাক কাপড় যখন তুমি পরে আসো, তুমি কি জানো একদিন তুমি যুবক থাকবা না, একদিন তুমি মুরব্বী হয়ে যাবা, তখন নামাজ ধরে কোনো কাম হবে না বাজান। এই যে তুমি নাপাক অবস্থায় যৌবনকে নষ্ট করেছ, এই নষ্ট করার কারণে আল্লাহ তোমার কবরে আযাব দিবে। সবচাইতে বেশি আযাব ওই ব্যক্তির হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। এরকম সুন্দর করে বুঝাইলেন। আপনি আপনার ছেলের
দিকে খেয়াল করলেন না? ও 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, মেসি কেমনে গোল করে, কিভাবে বল কাটে, সব দেখছে। কিন্তু আজান দেওয়ার সময় আপনার ছেলে আর চেতন নাই, ও বেটা কম্বলের মধ্যে ঘুম পাড়তেছে। আপনি রাখালি করার জন্য ওই বেটাকে চেতন করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনার বাড়িতে একটা মেয়ে আছে যাকে আমরা বলি বকনা। বকনা, বকনা বোঝেন? রূপগর্তে বকনা, আর আসলে হচ্ছে 17 বছর একটা মেয়ে আছে। এই মেয়েটা হাই হিল পরে কিলকিল করে গোটা থালটা বড়ি হট্টা ঘুরে বেড়ায়। আপনার মেয়েটা যুবতী হয়ে গেছে। এখন আপনি চিন্তা করেন আপনার মেয়েকে আপনি কি বানাবেন? পরিমণি বানাবেন না ফাতেমা বানাবে? কথা বলেন না কেন, কি বানাবেন? যদি পরিমণি বানান তাহলে আপনার সঙ্গে আবার কোনো ওয়াজ নাই। আর যদি ফাতেমা তৈরি করতে চান, আমার মায়েরা বসে আছে, ফাতেমা থেকে ওয়াজ শুনবে। আল্লাহ নবী বলেছেন, ফাতেমা তুই কি কখনো মনে করছিস তোর বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোকে জান্নাত দেবে? ফাতেমা বলে, বাবা আমি সবসময় তো এই কথা মনে করি, আমার বাবা হলো নবীদের নবী, সেই বাবার মেয়ে আমি, আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল বলে, ফাতেমা তুই ভুল মনে করছিস মা, নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে, বাবা তাহলে মেয়েদের জন্য জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহর নবী বললেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ও ফাতেমা, এই 4 নম্বর পর্দার আমল যদি তোমার ঠিক না থাকে, তুমি যতই আমল করো একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের জন্য সমস্ত আমলের মধ্যে পর্দাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পর্দা যদি না থাকে তাহলে মেয়েদের একটা আমলও কবুল হবে না। ও ফাতেমা, দৈনিক 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন নিজের খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবে, নিজের ইচ্ছায় যেন খেদমত করো না। স্বামী খেদমত চাইলে তারপরে করবা। সুবহানাল্লাহ না খান? স্বামী চাওয়া লাগবে, আসো তো আমার মাথা একটু বিষাচ্ছে, একটু টিপে দাও। স্বামী চাওয়া লাগবে, নিজের ইচ্ছায় যখনই যাবি তখন বুঝবেন এর মধ্যে মারেফতে আছে। এবারে কারেন্ট থাকার পরও ফ্যান অফ করে দিয়ে বউ যদি পাখার বাতাস করে, আপনারা বলেন এর মধ্যে মারেফতি নাই? কারেন্ট থাকার পরে ফ্যান, এই কারেন্ট তো আমার সতীন। এই কারেন্ট থাকার কারণে আপনাকে পাখার বাতাস করে পারতেছি না, আপনার খেদমত করে পারতেছি না। স্বামী কয়, আল্লাহ রে, আমি না ফাতেমা পাচ্ছি রে। বাতাস করতে করতে একসময় কান্দার কয়, স্বামী কয় কি জন্য কান্দ? কান্দার কারণ হলো তোমাকে নিয়ে একটু সুখের সংসার করবার চাই, কিন্তু তোমার বুড়া বাপ আর এই বুড়ির জন্য আমার কলিজাতে আগুন ধরে গেছে। এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাক পারতাও তা আল্লাহ রাস্তা আমার বাপের বাড়ি থুয়ে আসো। আর যদি আমাকে নিয়ে সুখের সংসার করবার চাও, এই বুড়া বুড়ির সাথে আর থাকা যাবে না, ভিন্ন সংসার হওয়া লাগবে। এখন তুমি কি কবা কও, অমা আলাইনা ইল্লাল বালাক। আপনারা বলেন তো, ফ্যান বন্ধ করে বাতাস করার মধ্যে মারফতে আছে না নাই? স্বামী চিন্তা করে কি কর্ম রে, বউ থমো না বাপ মাও থমো। ইতিমধ্যে আল্লাহর কোরআন সামনে এসে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর ইবাদতের পরই হলো বাপ মা। জোরে গান সুবহানাল্লাহ। বাপ মার ভক্তি করো, বাপ মাকে সেবা করো। চোখ বন্ধ করে ভাবতেছে, বউ যদি ছেড়ে দেই বউ পাওয়া যাবি, বউ যদি মরে বিয়া করা যাবি, কিন্তু বাপ মা যদি মরা যায় যতই কান্দি বাপ মা পাওয়া যাবি। লাভ দৌড়ছে, তুই বাপের বাড়ি যা, যা। যদি সহজে না যাস তো তালাক দেবো। এখন তুই কি করবো, বিনা তালাকে যাবো না তালাকে যাবো? বউ 2 পা ধরে বলতেছে, আপনি কবে আল্লাহর ওলি হলেন? 2 পা চাপে ধরে বুকের সাথে লিয়ে কয়, আপনি কবে আল্লাহর ওলি হলেন? শোনেন, আপনি যদি আল্লাহর ওলি হতে চান, বউয়ের চাইতে বাপ মাকে গুরুত্ব বেশি দেওয়া লাগবে। ধরে কথা কন না কেন রে ভাই, কথা কন না কেন? শাশুড়ি আছে, স্বামী বউয়ের সামনে বলতেছে, আম্মা আম্মা আমি হাটকড়ি বাজারে যাচ্ছি, আম্মা আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে, আমার মা দুটোই খায়। স্বামী বলতেছে, ঠিক আছে আমার জন্য ডাবো আনবো গ্লুকোজ আনবো। এ বলে ব্যাগ নিয়ে বের হয়ে দেখে দরজাত মা খাড়া হয়ে আসছে।